এই জাকাতের অর্থ হলো দুইটা। এক নম্বর অর্থ হলো তহারত, অর্থাৎ কোনো ব্যক্তি যদি জাকাত আদায় করে তো ওই মাল থেকে অনিষ্ট যেগুলো আছে হারামটা বেরিয়ে অবশিষ্ট মালটা আপনার জন্য হালাল হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর জাকাতের অর্থ হচ্ছে জিয়াদা, অর্থাৎ আমি আপনি যদি জাকাত করি, জাকাত দেই, দান সদকা যদি আমি আপনি করি আমার আপনার সম্পদ থেকে, তা আল্লাহ তাআলা যদি আমরা বাহ্যিকে দেখি যে জাকাত দিলে বা দান করলে আমাদের সম্পদ থেকে কিছু কমে যাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে না, তোমাদের জাকাত দিলে কমে না, দান সদকা করলে কমে না, বরঞ্চ আমি ওই দান সদকা দেওয়ার বরকতে তোমাদের সম্পদ আরো বৃদ্ধি করে দিই, বলেন সুবহানাল্লাহ। তো এই হলো দুইটা অর্থ জাকাতের। এরপরে আসেন জাকাতের গুরুত্ব, মানে জাকাত এটা ইসলামের পাঁচটি যে স্তম্ভ, ইসলামকে পাঁচটা স্তম্ভের উপরে দাঁড় করানো হয়েছে, মানে মৌলিক, ইসলামের মৌলিক বিষয় হচ্ছে কয়টা? পাঁচটা। ওই পাঁচটার মধ্যে মধ্যম অর্থাৎ 3 নম্বর হচ্ছে জাকাত। কয় নম্বর জাকাত বলেন? 3 নম্বর জাকাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামকে নির্মাণ করা হয়েছে, ইসলামকে রাখা হয়েছে 5টি স্তম্ভের উপরে। 1 নম্বর আল্লাহর নবী বলেন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নম্বর হলো যে সাক্ষী দেওয়া আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি এবং মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। 2 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইকামিস সালাহ, 2 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ কায়েম করা, নামাজ পড়া। 3 নম্বর হচ্ছে ও ইতাইজ জাকাত, জাকাত আদায় করা। জাকাত কি করা বলেন? আদায় করা। 4 নম্বর ও হাজ্জিল বাইত, হজ পালন করা, যাদের উপর হজ আবশ্যক ফরজ তাদের হজ কি করা? পালন করা। 5 নম্বর আল্লাহ নবী বলেন ও সৌমি রমাদান, এই যে রমজান মাসে কি করা? রোজা নিয়মতান্ত্রিকভাবে রাখা। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা আল্লাহ নবীর মাধ্যমে এই ইসলামের মৌলিক যে 5টি বিষয়, এই 5টি বিষয়ের মধ্যে জাকাতকে আল্লাহ তাআলা 3 নম্বরে রেখেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এই 3 নম্বরে রাখারও কিন্তু একটা তাৎপর্য, একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে আমরা যদি কোনো তাঁবু তৈরি করি, তাঁবু, এই তাঁবুটা তৈরি করতে 5টা কিন্তু খুঁটি লাগে, দেখবেন 4 কোণায় 4টা খুঁটি লাগে, আর মাঝখানে তাঁবুটাকে উঁচু করার জন্য একটা খুঁটি লাগে, লাগে কিনা বলেন? তো আল্লাহ নবী উদাহরণটা এরকম দিয়েছেন একটা তাঁবুর সাথে, যে একটা তাঁবু টানাইতে যেরকম 5টা খুঁটি লাগে, 5টা থেকে যদি 4টা থাকে, মাঝখানের খুঁটিটা যদি না থাকে, তো তাঁবুটা কি মাথা উঁচু করে দাঁড়াইতে পারে? পারে? আল্লাহ নবী বলেন যেমনি ভাবে একটা তাঁবু মাঝের খুঁটি না থাকার কারণে সে মাথা উঁচু করে দাঁড়াইতে পারে না, অতএব আমার উম্মত শোনো, তোমরা যদি জাকাত ঠিকঠাক মতো আদায় না করো, দান সদকা যদি তোমরা না করো, তোমরা সমাজে, রাষ্ট্রীয় দিক থেকে, পারিবারিক দিক থেকে কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। এটা আল্লাহ নবীর কথা। আমরা যদি জাকাত ঠিকঠাক মতো আদায় করি, দান সদকা যদি আমরা ঠিকঠাক মতো দেই, দেখবেন আমাদের সমাজ সর্ব উপরে থাকবে, আমাদের সমাজে কোনো ভিক্ষুক থাকবে না, আমাদের সমাজে কোনো দুর্দশাগ্রস্ত কোনো ব্যক্তি থাকবে না, ঠিক কিনা বলেন? কিন্তু জাকাত আমরা ঠিকঠাক মতো সঠিক পাত্রে না দেওয়ার কারণে আজকে আমাদের সমাজের দুর্দশা, সমাজের অর্থনৈতিক ব্যবস্থা কি হয় না, কখনো সচ্ছল হয় না, ঠিক কিনা বলেন? তো এরপরে আলোচনা হচ্ছে জাকাত ফরজ হওয়ার শর্ত, জাকাত কার উপরে ফরজ হবে। তো জাকাত ফরজ হওয়ার এখানে মৌলিক 4টা শর্তের কথা বলা হয়েছে। 1 নম্বর হলো ব্যক্তি মুসলমান হইতে হবে। কি বলেন? মুসলিম হইতে হবে। আপনার উপর আমার উপরে জাকাত আবশ্যক হওয়ার জন্য 1 নম্বর শর্ত কি? আমি আপনি মুসলমান হইতে হবে। 2 নম্বর স্বাধীন হইতে হবে, স্বাধীন, অর্থাৎ যুদ্ধ বিদ্রোহের সময় গোলাম হয় না মানুষ, তো ওই গোলাম থাকতে পারবে না, স্বাধীন হইতে হবে। 3 নম্বর নেশাব পরিমাণ সম্পদের মালিক হইতে হবে। কি পরিমাণ বললাম? নেশাব পরিমাণ সম্পদের মালিক। 4 নম্বর হচ্ছে ওই নেশাব পরিমাণ সম্পদের মালিক হইলেই হবে না, ওই সম্পদের উপরে 1 বছর অতিবাহিত হতে হবে। কথা কি বুঝেছেন? আমার কথা কি বুঝাইতে পেরেছি আপনাদেরকে? তাহলে জাকাত ফরজ হওয়ার জন্য 4টা শর্ত। 1 নম্বর মুসলমান হওয়া, 2 নম্বর স্বাধীন হওয়া, 3 নম্বর নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, 4 নম্বর ওই সম্পদের উপরে 1 বছর কি হওয়া বলেন? অতিবাহিত হওয়া। এখন আমাদের সমাজে কিছু বালেক সন্তান থাকে, পাগল সন্তান থাকে, যাদের সম্পত্তিও জাকাত পরিমাণ চলে আসে। তো এই ক্ষেত্রে ইখতিলাফ, অধিকাংশ ফুকায়ে কেরাম বলেছেন যদি কোনো নাবালেক সন্তানের উপরে যদি জাকাত পরিমাণ সম্পদ থাকে তার নামে, তাহলে তার গার্জিয়ান বা তার কর্তৃপক্ষ তার পক্ষ থেকে জাকাত আদায় করে দিবেন। কথা বুঝেছেন? আমাদের সমাজে আবার কিছু আছে পাগল, ব্রেইনটা একটু সমস্যা, তাদেরও কিন্তু জাকাত পরিমাণ সম্পদ অনেক সময়
হয়ে যায়, তো তারা তো আর জাকাত কি জিনিস বোঝে না, তাদের তো এমনি ব্রেইনের সমস্যা। তো তাদের পক্ষ থেকেও কর্তৃপক্ষ যারা আছে তারা তাদের পক্ষ থেকে জাকাত আদায় করে